নমস্কার দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলো এবং কিছু শাকসবজি। শাস্ত্র অনুযায়ী এই নিয়ম না মানলে জীবনে আসতে পারে অশান্তি, বাধা, অর্থ সংকট। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে কোন সবজি এবং কোন খাবারগুলো খাওয়া যায় না এবং খেলে শিব ঠাকুরের কৃপা আপনি লাভ করতে পারবেন না এই শ্রাবণ মাসে। কিন্তু এমন কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়া যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলোর নাম। প্রথমেই মাছ, মাংস ও ডিম। শ্রাবণ মাসে প্রথমেই বর্জন করতে বলা হয় মাছ, মাংস ও ডিম। এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখার মূল উদ্দেশ্য। আমিষ খাবার ত্যাগ করে সাত্ত্বিক খাবার গ্রহণ করলে পূজার শুভ ফল বৃদ্ধি পায় এবং শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। এই নিয়ম যারা মানেন না তাদের সাথে হয় সংসারের অশান্তি, কর্মক্ষেত্রের বাধা, অর্থ হাতে এসেও ধরে রাখা কঠিন হয়ে যায়, মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এবং শিবের আরাধনার পূর্ণ ফল লাভে বাধাও শুরু হয়। তারপরে আছে পেঁয়াজ ও রসুন। শ্রাবণ মাসে অনেকেই পেঁয়াজ ও রসুনও সম্পূর্ণভাবে ত্যাগ করেন। স্বাস্থ্য অনুযায়ী এইগুলো তামসিক খাদ্য, তাই এই মাসে এইগুলো খাওয়ার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এর ফলে রাগ, অস্থিরতা এবং পারিবারিক মতবিরোধ বাড়তে পারে। পুজো পাঠের সময় একাগ্রতা কমে যায়। তারপরে আছে শাক জাতীয় খাবার। শাক জাতীয় সবজির মধ্যে আছে পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, নোটে শাক, মেথি শাক এবং সর্ষে শাক। এই সময় মরে গেলেও এই শাকগুলো খাবেন না। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে এগুলো না খাওয়াই ভালো। নিয়ম ভঙ্গ করলে শুভ কাজে বাধা আসে, অকারণ দুশ্চিন্তা এবং ঘরে অশান্তিও বেড়ে যায়। তারপরে আছে বেগুন। অনেক প্রাচীন ধর্মীয় আচারে শ্রাবণ মাসে বেগুন বর্জন করার নির্দেশ রয়েছে। এই সময় বেগুন খেলে শুভ কাজে বিঘ্ন ঘটে, পরিকল্পনাও ভেস্তে যায় এবং অর্থ ব্যয়ের সম্ভাবনা বেড়ে যায়। তারপরে 5 নম্বর বুনো মাশরুম। শ্রাবণ মাসে বুনো মাশরুম বা অজানা উৎসের ছত্রাক খাওয়ার থেকে বিরত থাকতেই ভালো। এতে জীবনে বাধা, অসুস্থতা এবং দুর্ভাগ্যের প্রভাব বেড়ে যায়। তারপরে আছে বাসি খাবার। এই মাসে কখনো বাসি খাবার খাওয়া উচিত না। তাজা ও সদ্য রান্না করা খাবারই গ্রহণ করতে বলা হয়েছে। বাসি খাবার খেলে ঘরের ইতিবাচক শক্তি কমে যায়, লক্ষ্মীর কৃপা হ্রাস হয় এবং অর্থ সংকট বেড়ে যায়। শ্রাবণ মাসে কী কী খাবার খেলে আপনারা শুভ লাভ করবেন সেগুলো হলো ভাত, ডাল, খিচুড়ি, লাউ, ঝিঙে, পটল, কুমড়ো, চাল কুমড়ো, আলু, শসা, দুধ, দই, ঘি, কলা, আপেল, বেল, নারকেল, বিভিন্ন মৌসুমি ফল এবং মাখানা। এই খাবারগুলো গ্রহণ করলে মন শান্ত থাকে, পূজায় একাগ্রতা বাড়ে, সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকে, ভগবান শিবের আশীর্বাদ লাভে পথ শুভ হয়ে যায়। তবে শ্রাবণ মাস শুধুমাত্র উপবাস বা পূজার মাস নয়, এটি আত্মসংযম, শুদ্ধতা ও ভগবান শিবের প্রতি ভক্তি প্রকাশের একটি বিশেষ সময়। এই মাসে সাত্ত্বিক আহার, নিয়মিত শিবের নাম স্মরণ করা এবং শাস্ত্রে উল্লেখিত নিয়ম মেনে চললে জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে এবং যদি উপকারিতা মনে হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।